হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সরস্বতী পুজো আর আজকে হচ্ছে 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সকলকে ভালোবাসার এই দিবসে অনেক অনেক স্বাগত, মানে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। নিজেদের ভালোবাসার মানুষগুলোর সাথে আজকের এই ভালোবাসার দিনটা খুব ভালোভাবে কাটুক এই কামনা করি। আর হ্যাপি সরস্বতী ডে টু অল অফ ইউ। তো বাড়িতে আজকে সরস্বতী মায়ের পুজো হবে, সকালকে তো এনেছিলাম দেখেইছো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট কাজ হচ্ছে হলুদটাকে বাটলাম, কাঁচা হলুদ দিয়ে তার মধ্যে একটু বেসন দিয়ে তারপর মেয়েকে আগে গালের মধ্যে মাখালাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, বাবাই এখনও ওঠেনি, আমি উঠে পড়েছি। আর মা সমস্ত গুছিয়ে তারপর গেছে কাজে। আর কালকে রাত্রিতে দেখো কর্তামশাই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে আর অলরেডি কালার এসে গেছে। আর এই আঙুলটা ভরাট করা বাকি ছিল, হয়ে গেছে। পুরো কালার কিন্তু মনে হয় না এবছর আসবে, কারণ কাজ আছে প্রচুর, হাতে জল লেগে যাচ্ছে সকাল থেকে। আর অনেক রাত অবধি পড়েছি, প্রায় তখন দেড়টা না পৌনে দুটো। আমার তখন ওই হাতের উল্টো পিঠ শোকায়নি, ও ঘুমিয়ে পড়েছে, আমাকে জেগে থাকতে হয়েছে, কারণ বিছানাটা সাদা, লেগে গেলে মুশকিল। তো আর কতক্ষণই বা রাখতে পেরেছি, তাই না? তো জানি না কালারটা আর কতটা আসবে, এসেছে অনেকটাই, কিন্তু এর থেকেও আমার গাঢ় কালার আসে। তো সেটার জন্যই আমি ওয়েট করছি, দেখা যাক। হাতের এই চেটোগুলো তো ভালোই এসেছে, তাও দুদিন তো ভালো ধীরে ধুমড়ে কাজ করেছি, তারপরও কালারটা এখনও নষ্ট হয়নি। তো সব কিছু আজকে খুব একটা ভালো ভিডিও তোমাদের সাথে আজকে আপলোড করতে চলেছি, কারণ আজকে আমার দুটো বিয়ে বাড়ি আছে, নাচের ক্লাসে যেতে হবে, স্কুলে যেতে হবে, বাড়িতে পুজো, সব মিলিয়ে একটা সুন্দর দিন কাটাবো আশা করছি। তো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্টস, অ্যান্ড যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো মামামের মুখে মাখিয়ে দিচ্ছি হলুদ, কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ মামাম স্নানে যাবে। তো চলো স্নান টান আমিও করে নিই, হলুদ মেখে আমিও একটুখানি গালে লাগাবো। তো এগুলো তো ভালোই স্কিন কেয়ার। তো হলুদ মেখে দুজনে মিলে ভালো করে স্নান করে মাথা ঘষিয়ে আসছি ইয়েলো জামা কাপড় পরে। তো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। বন্ধুরা স্নান করে ফেলেছি, আর দেখো একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। সাথে একটুখানি ছোট্ট অল্প গোল্ডেন জুয়েলারি পরে নিয়েছি। আর এবার হচ্ছে পুজো করবো। আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে হলুদ মেখে, না বাবাই হলুদ মাখিনি, বাবাইকে একটা হলুদের ফোঁটা দিয়েছিলাম। আর আমরা একদম তিনজন রেডি হয়ে গেছি। এবার হচ্ছে আমরা যাব, মানে আমরা এখন ঘরে পুজো করব। তো বাবাই জোগাড় করছে। বাবাই খুব আমার থেকেও ভালো জোগাড় করতে পারে, পুজোর জোগাড় আর কি। আমি যেমন পুজোর ভোগের দিকটা দেখি, ও জোগাড়ের দিকটা খুব ভালো করে। তো ও বললো আমি জোগাড়টা করে নিচ্ছি। আমি মেয়েকে রেডি করলাম। আবার তো আমাদের মামামের স্কুলে যাওয়ার ব্যাপার আছে, 12:30টার সময় টাইম দিয়েছে। তো তার আগে ছটফট করে রান্না করতে হবে। আর আজকে সরস্বতী পুজো মানেই তোমরা জানো যে বাড়িতে খিচুড়ি হবে। সো আমার বাড়িতেও আজকে খিচুড়ি হবে, ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে, নতুন আলু দিয়ে খিচুড়ি, তার সাথে গরম গরম বেগুনি ভাজা, আর এমনি তো ভাজা হবেই ঠাকুরের। তো চলো আজকে ব্লগটা বারবার বলছি ভালো হতে চলেছে। চলো বাবাই কেমন করে অ্যারেঞ্জমেন্ট করে দেখি, আর তোমাদেরকে আমার প্রতিমা দর্শন করাই। দেখো আমার মামাম রেডি হয়ে গেছে। মামা হাই বলো। মাম্মা আর আমি ইয়েলো ঠিক করলো। আর ও এখন কালো, এখন কালি গায়ে আছে, ওর জন্য ওকে দেখানো যাচ্ছে না, একটু মুখটা দেখাতে পারি। হ্যাঁ, আমার বরের চোখ ফুলে গেছে জানো, ঠান্ডা লেগে বা চোখে ইনফেকশন হয়েছে, জানি না, ড্রপ দিয়েছে। চলো আমি এখন আগে তোমাদের প্রতিমা দেখিয়ে দিই আমার ঘরে, তারপর তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি। এই হলো আমার ঘরের প্রতিমা, কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো এবছর একটু বড় এনেছিলাম, মেয়ে পছন্দ করে আনবে বলেছিল, কিন্তু মেয়েকে আমি নিয়ে যাইনি, কারণ বাজারে হয়েছিল প্রচুর ভিড়। আর সরস্বতী পুজো প্রতি ঘরেও হয়, আর তার সাথে স্কুল, কলেজ, পাড়ায় সরস্বতী পুজো হতে কোনো জায়গায় বাকি নেই। তো যথারীতি প্রতি বছরের মতন মেয়ের বই, খাতা, নাচের ঘুমুর আর আমার স্ট্যান্ড, যেটা আমি আমার কাজ বলে মনে করি, সেটাই আমি রেখেছি এখানে। আর তার সাথে মেয়ের দুটো নতুন পেন্সিল রেখে দিয়েছিলাম। আর এই হলো আমার সিংহাসনে ঠাকুরের, প্রতিটা ঠাকুর সেজে উঠেছে। তো বন্ধুরা সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। সকলের বাড়িতে আশা করছি পুজো হয়ে গেছে। আর আমার ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। এডিটটা কাটাকুটি করে রেখেছিলাম অনেক দিন আগেই, কিন্তু এডিট করার পরে ভয়েস ওভার দেওয়ার সময় করে পারছিলাম না, তার জন্য ভিডিওটা পোস্ট হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা উঠে মানে মেন কাজটা কিন্তু কর্তামশাই করছে, আর এই সমস্ত কাজ ও কিন্তু খুব ভালোই পারে। যখন আমার বিয়ে হয়নি, তখন বাড়ির ছোটোখাটো পুজো যখন হয়, মানে আমাদের যে বছরে যে ধানের লক্ষ্মী পুজো হয়, সবটার জোগাড় কিন্তু ও তখন একাই করতো। আর আস্তে আস্তে ওর থেকে আমি শিখেছিলাম কি করে ঠাকুরের এদিককার জোগাড় করতে হয়। তো বেশ অল্প কয়েকটাই আমি ফল এনেছিলাম, বেশি ফল আনিনি।
তো এখানে আপেল কাটা হচ্ছে, 5 রকমের মোটামুটি ফল কাটা হবে। আর তার সাথে সরস্বতী পুজো স্পেশাল নারকেল কুল আর টোপা কুল, এই দুটো তো থাকবেই, তাই না? আর আমরা তো আগে মানে পরীক্ষার আগে বা ধরো সরস্বতী মায়ের পুজো আগে কিন্তু আমরা কেউ কুল খেতাম না। আজকালকার বাচ্চারা জানি না মেনটেন করে কি না, তবে আমি এখনও অবধি মেনটেন করি বলে আমার মেয়েকেও কিন্তু একবারে সরস্বতী পুজোর পরই কুল খেতে দিয়েছিলাম। আর আমার মেয়ে আমার মতনই, কুল খেতে একদমই পছন্দ করে না। তোমরা কারা কারা কুল খেতে পছন্দ করো আমাকে জানিও। আর নারকেল কুল তো আমার একদমই ভালো লাগে না। তো দেখো আস্তে আস্তে ঠিক জোগাড় করে নিয়েছে। আর এদিকে আমাদের নৈবেদ্য দেওয়ার একটা থালা তৈরি করছে। আর তারপর পুজো হয়ে যাওয়ার পর আমি চাপাবো ভোগ। এখন আমি সকালবেলায় ভোগটা বানিয়ে রাখছি না, কারণ খিচুড়ি বেলার দিকে না একদম টাইট হয়ে যায়, তো ওর জন্যই আর কি। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্তুতে। নমো সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্চয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। নমো শরণাগত দীনাত্ম পরিত্রাণায় পরায়ণে সর্বশস্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে। নাও ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রঞ্জলি। ওম শ্রী সরস্বতী নমো নমো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অঞ্জলি কমপ্লিট। ভালো করে নাও, বাবাকে দাও, বাবার মাথায় দাও, তোমার মাথায় ভালো করে নাও, মাথায় বুকে নাও। শিখিয়ে দিচ্ছি তো, বিদ্যা বুদ্ধি দাও। রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম সরস্বতী নমো সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মা সবার মঙ্গল করো, মা সবার মঙ্গল করো, লাড্ডি ধরে রেজাল্ট করে দিও। জয় মা, জয় মা। ঠাকুমাশাটা চলে যাওয়ার মতন চলে যাবে, একটু ভুল বাজি দাও। পুজোর শেষ পথে দিদিরাও এসে গেছিলো, দিদি জামাইবাবু, তো ভাবলাম একেবারেই সবাই মিলে চা খাই, তো বসিয়ে দিলাম চা, কারণ সকাল থেকে চাটাও আমরা কিন্তু খাইনি। আর তারপর এখন ভীষণ তাড়াহুড়ো, ভোগ রান্না করতে হবে, তারপর ঠাকুরকে ভোগ দিয়ে মেয়েকে রেডি করতে হবে, তারপর মেয়েকে নিয়ে যেতে হবে মেয়ের স্কুলে। আর আমার কর্তামশাই কিন্তু এখন বেরোবে অফিসে, তো ফল মিষ্টি এই সমস্তই ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে যাবে অফিসে, আর চলে আসবে তাড়াতাড়ি দুপুরের মধ্যে। আজকের দিনে অফিস পড়েছে, আর আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে, আমার মনটা বেশ খচখচ করছিল,
তো যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু চাটা বানিয়েই ফেললাম। চলো চায়ে চুমুকটা দেওয়ার পালা। চায়ে চুমুক দিয়ে কি যে তাড়াতাড়ি রান্না করতে হবে, মানে ভোগ বানাতে হবে, সেটা আর কি বলার নেই। তো ভোগের সমস্ত কিন্তু জোগাড়জান্তি মা সকালবেলা করে সাইড করে রেখেছে। তো চলো ঝটপট করে রান্না করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো কি যে তাড়াতাড়ি আমি 11:30টার সময় রান্না বসিয়েছিলাম, 12:15, ওই 12:30টার মধ্যে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। 5 রকম ভাজা করেছি, খিচুড়ি করেছি কড়াইশুঁটি দিয়ে, ফুলকপি আর নতুন আলু দিয়ে, আর তার সাথে করেছি কুলের চাটনি। এই হচ্ছে আজকে সকালে আমাদের সরস্বতী মায়ের ভোগ, আর এই প্রসাদই আমরা কিন্তু সকলে মিলে একসাথে মিলেমিশে খাবো। তো সব ঠাকুরকেই আমি ভোগ দিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করেছে আমার মেয়ে, আর স্পেশালি মামাম বলেছে যে এই কথাটা তোমাদেরকে বলতে, যে ও শ্যুট করেছে, কারণ এই সময় আমি হচ্ছিলাম রেডি। তো বন্ধুরা, সরস্বতী পুজোর স্পেশাল আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। সেই ছোট্ট বেবিটা আমার কত বড় হয়ে গেছে। আর একদম যখন ছোট ছিল তখনও কিন্তু আমি ঠিক এইভাবেই 8 পৌরে শাড়ি পরিয়েছিলাম। আর এখন যত বড় হচ্ছে তত স্টাইল বাড়ছে, আর বলছে মামাম আমি ব্লাউজ পরবো না, তাই ব্লাউজ কিনে এনেও পরেনি জানো। আমার এই ভেতরে এই ব্ল্যাক ফুল টি শার্টটা পরেছে আর এর ওপরে শাড়ি পরেছে। বললাম রোদ পড়বে, খুব গরম লাগবে, কিন্তু না, ওই যে স্টাইল। তো চলো, ওদেরই তো মজা, তাই না? ছোটোবেলায় আমরাও কত মজা করেছিলাম। তবে হ্যাঁ, আমার মা সারাদিন ব্যস্ত থাকতো। পরের দিন আমাদের যেহেতু শীতল ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট থাকতো। এই প্রথম আমি সরস্বতী পুজোর সকালে শাড়ি পরে বেরোলাম না। সকালবেলা ওর জন্য শাড়ি পরে নিয়েছিলাম, আমি জানি বেলার দিকে আর পরার সময় হবে না। তো যাই হোক, দিদি যেই কুর্তিটা দিয়েছিল সেটাই আমি পরে নিলাম, আর কুর্তিটা ইয়েলোই ছিল, তো অসুবিধা হয়নি। তো আমরা মা বিটিতে বেরিয়ে পড়েছি টোটো ধরে, সোজা যাব এবার স্কুল, কারণ স্কুলের বন্ধুরা সবাই এসে গেছে আর সবাই ফোন করছে। তো স্কুল থেকে ফার্স্টে আমি প্যাকেটটা কালেক্ট করে নিলাম, কারণ প্যাকেটের লাইনে পড়েছিল মারাত্মক ভিড়। তো বন্ধুরা লাইন দিয়েছিল বলে লাইনে আমাকে দাঁড়াতে হয়নি। তো এই হলো স্কুলের মাতৃপ্রতিমা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। এটা কিন্তু আমাদের মামামের স্কুলের প্লেগ্রাউন্ড। এই গ্রাউন্ডেই নানান ধরনের অনুষ্ঠান হয়, এমনকি টিচার্স ডে সেলিব্রেশন, স্পোর্টস, সব কিছুই। তো এই মামামের বন্ধু সবাই মিলে বললাম একটু মায়ের সামনে দাঁড়া, সবাইকে একটা ফ্রেমে বন্দি করে একটা ছোট্ট পত্র তুলে রাখি। এই পুচকেগুলো কতটুকু ছিল, এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। তো মানে বোঝা যায় না দিন কেমন এগিয়ে যায়, তাই না? তো যাই হোক, ওদের সুন্দর লাগছিল। কেউ শাড়ি পরেছিল, কেউ ফ্রক পরেছিল। আর সকালবেলা আমাদের কিছু সুন্দর মুহূর্ত, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কথা, তো আমি আমার দুটো ভ্যালেন্টাইন্সকে নিয়ে কিছু ফটো শেয়ার করলাম, আর তার সাথে কর্তামশাই পাওয়া গিফট। আর আমার মামামকে কেমন লাগছিল সরস্বতী পুজোর দিনে শাড়ি পরে, তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর এটা হচ্ছে মামামের স্কুলের কিছু ফ্রেন্ডসদের সাথে, ম্যামদের সাথে, আর অবশ্যই আমরা মায়েরা একটা ফটোশ্যুট করেছিলাম, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ওই যে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, কিন্তু শ্যুট করে রেখেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মোটামুটি সকালবেলার পর্ব এখানেই শেষ হলো। এবার সোজা চলে যাব বাড়িতে। তা বাড়িতে যাব, গিয়ে সবাই মিলে একসাথে খিচুড়ি ভোগ খাবো। আর তারপর বিকেলবেলা যা সুন্দর তোড়জোড় আছে কি বলবো। তো দিদি এসেছিলো বলে দিদির সাথেও সুন্দর কতগুলো ফটো তুলে নিয়েছিলাম। আচ্ছা, তো বন্ধুরা, বিকেলবেলা আমাদের নেমন্তন্ন ছিল দুটো বিয়ে বাড়িতে। মামামের স্কুল ফ্রেন্ডের মামার বিয়ে ছিল, তো সেখানেই ফার্স্টে গেছিলাম। তো সেখানে স্কুল ফ্রেন্ডের ওখানে দেখো, এখানে প্রত্যেকটা স্কুল ফ্রেন্ড কেমন সুন্দর করে সেজেছে, বিয়েবাড়ির লুকস, আর তার সাথে আমাদের মায়েদের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি। তো এবার এখান থেকে আমাকে চলে যেতে হয়েছিল সোজা মামামের নাচের স্কুলে। খুব একটা দূর ছিল না। তো মামামের নাচের স্কুলে ফটো এখানে, আর তার সাথে স্যারের সাথে একটা ফটো। বেশিক্ষণ নাচের স্কুলে কাটাতে পারিনি, ঝটপট করে নাচের স্কুল থেকে বেরিয়ে চলে গেছিলাম বিয়েবাড়িতে। পাড়ার বিয়েবাড়ি বলে কথা, আর এখানে চুটিয়ে মজা, আনন্দ, ফটোশ্যুট আর আড্ডা, খাওয়া দাওয়া তো বটেই। তো এই হলো দুই কন্যা, তারা দুজনে মিলে পরেছিল গাউন, আর বিয়ের দিন পরেছিল দুজনে সেম লেহেঙ্গা। আর তার সাথে সুন্দর সুন্দর ফটোবন্দি, প্রচুর সুন্দর মুহূর্ত, সবটাই তোমাদের সামনে ফটোর মাধ্যমেই তুলে ধরলাম। ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তার জন্য। তো কেমন লাগলো আজকের এই সুন্দর ভিডিওটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।
বুঝতেই পারছো সকাল থেকে রাত অবধি কতটা পরিমাণে বিজি ছিলাম। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো মিলিয়ে ভীষণই ভালো কেটেছে দিনটা। আর 14ই ফেব্রুয়ারি একটা ব্ল্যাক ডে, সেটাও একটা মনের মধ্যে দুঃখ কোনো জায়গায় আছে, সবটা সব সময় প্রকাশ না করলেও মনের মধ্যে তো একটা দাগ লেগেই থাকে, তাই না? তো সেই সমস্ত যোদ্ধার উদ্দেশ্যে আমার মানে শতকোটি প্রণাম আর অনেক শ্রদ্ধা। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।